এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে পি অফ 3,4 এবং কিউ অফ 9,7 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হলো পি বিন্দু আর একটা হলো কিউ বিন্দু। এখন আমাদের বলছে পি বিন্দু এবং কিউ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি আমরা। সমাধান, পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? পি কিউ হবে অথবা কিউ পি হবে। তো আমরা পি কিউ লিখি। পি কিউ সমান, আসলে পি আর কিউ না, যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা কি? একই রকম। আর ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো বুজ দ্বয়ের অন্তর। তাহলে এখানে বুজ আছে কি? বুজ আছে 9 আর হইলো কত? 3। তাহলে তাদের অন্তর আমরা কি লিখতে পারি? 9 - 3 লিখতে পারি হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর। কোটি দ্বয়ের অন্তর কত? 7 মাইনাস কত? 4। 7 - 4। ক্রম আমরা কি রাখলাম? ঠিক রাখলাম। আমরা যেহেতু 9 থেকে 3 বিয়োগ করছি, এই কারণে আমরা 7 থেকেও কি 4 বিয়োগ করলাম, অর্থাৎ আমাদের কমটা ঠিক রাখলাম। তারপর আমরা একটা রুট ওভার দিয়ে দিতে পারি। 9 - 3 কত হবে? 6 হবে, স্কয়ার এর স্কয়ার প্লাস 7 - 4 হবে কত? 3 স্কয়ার এর স্কয়ার। রুটের রুট আমরা দিয়ে দিলাম। 6 স্কয়ার মানে কত? 6 6 36 প্লাস 3 স্কয়ার মানে কত? 9। আমরা রুট ঠিক রাখলাম। 36 আর 9 যদি আমরা যোগ করি সেটা হয় 45, 45 রুট ওভার 45 কে আমরা লিখতে পারি 9 × 5, 5 নং 45 রুট দিয়ে দিলাম। 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার ইনটু 5, এটা আমরা রুট দিয়ে দিলাম। এখন আমাদের একটা ফর্মুলা জানা আছে, সেটা হলো রুট ওভার এ ভি, এটাকে আমরা লিখতে পারি রুট এ ইনটু রুট বি। তাহলে এই নিয়ম অনুসারে এটাকে আমরা লিখে দেই রুট ওভার 3 স্কয়ার ইনটু রুট ওভার 5। তো রিডু স্কয়ার কাটা আমাদের হবে 3 ইনটু রুট 5। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 3 রুট 5। এটাই হলো কি আমাদের উত্তর। অর্থাৎ পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো আমাদের কত? 3 রুট 5। এরকম ভাবে যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারলে তোমরা কি করতে পারো? এই ফর্মুলাটা ইউজ করে দূরত্ব বের করে ফেলতে পারো। এখন আমরা কিভাবে মধ্যবিন্দু বের করতে হয় সেটা শেখার চেষ্টা করব। অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা আমরা কি শিখব। একটু লক্ষ্য করো, যদি এখানে কি বলা আছে? এক ও এক্স প্রাইম আর কি দেওয়া আছে? ওয়াই ও ওয়াই প্রাইম। আর তাদের মূল বিন্দুটা দেওয়া আছে কত? ও, যেটার স্থানাঙ্ক কত? 0,0, অর্থাৎ বুচও 0, কুটিও কত? 0। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের এস হইলো একটা বিন্দু, টি হইলো কি আরেকটা বিন্দু। এই বিন্দু এস আর বিন্দু টি এর মধ্যবর্তী বিন্দুটা হলো কি এল। তো এলটা আসলে কিভাবে বের করব আমরা? এলটা আমরা বের করব, দেখো প্রথমে আমরা একটু বলে নেই এলটা আসলে কার উপরে আছে? ওয়াই অক্ষের উপরে আছে। আর এল যেহেতু ওয়াই অক্ষের উপরে আছে, আর আমরা জানি ওয়াই অক্ষের উপরে আমাদের বুঝটা কি হয়? 0 হয়, অর্থাৎ এক্স এর মান 0 হয়। যেই কারণে এখানে কিন্তু আমাদের এক্স এর মানটা কি হয়েছে? 0 হয়েছে, অর্থাৎ বুঝটা 0 হয়েছে। আর বাকি থাকে কি কুটি। কুটিটা আসলে আমাদের কিভাবে হবে? দেখো এল, এল কার মাঝখানে আছে? এল আছে টি আর এস বিন্দুর মাঝখানে আছে। তাহলে এল এর যে ওয়াই এর মানটা হবে সেটা হবে কি এস এর আর ওয়াই এর অর্ধেক। এস আর ওয়াই এর যোগফলের অর্ধেক। যোগফলের অর্ধেক মানে কি? তাদের কি আমরা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা হয়ে যাবে কি ওয়াই এর মান। তাহলে এইটা হইলো কি আমাদের মূলত ওয়াই, ঠিক আছে। আর এই জিরোটা হইলো কি আমাদের এক্স। তাহলে এটা খুবই সহজ। তাহলে আমাদের যদি বলে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য, যেটা হবে আমাদের কি মধ্যবিন্দু, ওটার স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? তাদের এক্স এর যোগফলকে 2 দিয়ে ভাগ করে আমরা কি এক্স পাবো, আর তাদের ওয়াই এর যোগফলকে 2 দিয়ে ভাগ করে আমরা কি পাবো? ওয়াই পাবো। এখানে আসলে কিভাবে হয়েছে আমি যদি একটু বলি তোমাদের, এই যে এল, এলটা আসলে কিভাবে হয়েছে? এলটা হয়েছে এই যে এস, এস এর যোগ টি এর এক্স এর মান কত? 0 বাই কত? 2 কমা, আর দেখো ওয়াই 1 প্লাস কত? ওয়াই 2 বাই কত? 2। এটা তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 0 প্লাস 0 0, ওইটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। আর ওয়াই 1 প্লাস ওয়াই 2 এটা আমাদের ঠিক থাকবে। এটাকে ইচ্ছা করলে আমরা কি ধরতে পারি? ওয়াই ও ধরতে পারি। তো আমি ওয়াই ধরবো না, আমি ওয়াই 1 প্লাস ওয়াই 2 বাই কত রাখবো? 2 রাখবো। এটাই এই এল, এই এল বিন্দুটাই হলো আমাদের কি এই টি বিন্দু আর এস বিন্দুর কি মধ্যবিন্দু। অনুরূপ ভাবে এখানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে পি আর একটা বিন্দু দেওয়া আছে কিউ। এই পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যবিন্দু দেওয়া আছে কত? আর। তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? x1, 0 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? x2, 0। তাহলে আমাদের আর বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। তো আর বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করছি? দেখো আর বিন্দুটা আসলে কি, আর বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে আছে, আর আমরা জানি এক্স অক্ষের উপরে আমাদের ওয়াই এর মানটা কি হয়? 0 হয়। ওই রেফারেন্সে আমরা ওয়াই এর মানটা কি ধরলাম? 0 ধরলাম। আর এই যে এক, এই এক্সটা আসলে কি? এক্সটা হলো x1 প্লাস x2 বাই কত? 2। এই যে এখানে আমাদের দেওয়া আছে আর এর স্থানাঙ্ক, আর এর স্থানাঙ্ক কত? x1 প্লাস x2 বাই কত? 2 কমা কত? 0। তো এটা আসলে তারা কিভাবে বের করছে? মূলত এটা তারা বের করছে আর অফ, দেখো আমাদের x1 আর x2 এটা হলো আমাদের কত? x এর মান। তাহলে আমরা x1 প্লাস x2 বাই কত? 2 লিখতে পারি, কমা। আর y এর মান কত? দেখো p এর y এর মান হলো 0 প্লাস q এর y এর মানও কত? 0। এটাকে আমরা ভাগ দিলাম কত দিয়ে?
2 দিয়া। তাহলে এটাকে যে আমরা ক্যালকুলেশন করি r of x1 plus x2, ইচ্ছা করলে এটাকে আমরা x লিখে দিতে পারি। তো আমি এটাই রাখবো, x1 plus x2 রাখবো, বাই কত 2, 0 plus 0 ভাগ করলে 2 দিয়ে সেটার কত হবে, 0ই হবে। এটা হলো কত r এর স্থানাঙ্ক। অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবিন্দু যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কি করতে পারি, এই নিয়মে বের করে ফেলতে পারি, খুবই ইজি। অনুরূপ ভাবে এইখানে আমাদের দেখো কি দেওয়া আছে, x ও x প্রাইম, y ও y প্রাইম, আমাদের একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। এখানে আমাদের এটা হলো কি মূল বিন্দু, এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা চিন্তা করতেছি। এই যে ও হলো আমাদের মূল বিন্দু, যার স্থানাঙ্ক কত 0,0, অর্থাৎ x এর মানও 0, y এর মানও কত 0। তো এইখানে দেখো তারা কি করছে, r এর স্থানাঙ্কটা বের করছে। তো r এর যে স্থানাঙ্কটা বের করছে, এই r এর স্থানাঙ্কটা কিভাবে বের করছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে p, আরেকটা বিন্দু দেওয়া আছে কত কিউ। এখন r টা আসলে কোথায় আছে, p বিন্দু আর কিউ বিন্দুর মাঝখানে আছে। তো p এর স্থানাঙ্ক কত x1, y1, আর q এর স্থানাঙ্ক কত x2, y2। তাহলে আমাদের তাদের যে মধ্যবিন্দু r, আর এর স্থানাঙ্কটা কি হবে, ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2, কুটি দ্বয়ের যোগফল বাই কত 2, মানে 2। তাহলে আমাদের x1 plus x2 by 2, y1 plus y2 বাই কত 2। অনুরূপ ভাবে এইখানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে q, আর এইখানে আমাদের বিন্দু দেওয়া আছে কত l। তাহলে আমাদের q বিন্দু আর l বিন্দুর মধ্যবিন্দু কত b। তো আমরা আসলে q বিন্দু আর l বিন্দুর মধ্যবিন্দুটা বের করতে চাই, b টা বের করতে চাই, অর্থাৎ b এর স্থানাঙ্ক বের করতে চাই। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা লিখতে পারি, দেখো আমরা কি b কি লিখতে পারি, দেখো আমাদের l কত x2, q কত আমাদের x2। তাহলে আমরা লিখতে পারি x2 plus x2 বাই কত 2, এখন দেখো আমরা l এর মান কত আছে y1 প্লাস আর কিউর স্থানাঙ্কে কত দেওয়া আছে y2 দেওয়া আছে, y2 বাই কত 2। তো এটাকে আমরা লিখতে পারি b of x2 plus x2, এটাকে লিখতে পারি আমরা কত 2x2 বাই কত 2, y1 plus y2 বাই কত 2। তাহলে দেখো আমাদের 2 আর 2 কিন্তু কাটা, তাহলে b of x2, y1 plus y2 বাই কত 2। তো এটাই আমরা কি করলাম, q বিন্দু আর l বিন্দুর মধ্যবিন্দু অর্থাৎ b এর স্থানাঙ্ক বের করলাম, x2, y1 plus y2 বাই কত 2। অনুরূপ ভাবে দেখো এইখানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে p, আর একটা বিন্দু দেওয়া আছে কত l। p বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, আর l বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2, y1, আর তাদের যেই মধ্যবিন্দু সেটা হলো আমাদের কত a। এই a বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করেছি। তো a বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করলাম, a of, দেখো আমাদের p এর স্থানাঙ্কে x এর মান কত x1, আর l স্থানাঙ্কে x2। তাহলে আমরা লিখতে পারি কত x1 plus x2 বাই কত 2, এখানে দেওয়া আছে আমাদের y1, আর এইখানে আমাদের দেওয়া আছে কত y1। তাহলে y1 প্লাস কত y1 বাই কত 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি a of x1 plus x2 বাই 2, y1 প্লাস y1, এটাকে আমরা লিখতে পারি 2y1 বাই কত 2। তো 2 আমরা কাটা দিয়ে দিলাম, a of x1 plus x2 বাই কত 2, y1। তো আশা করি তোমরা কি এই বিষয়গুলো বুঝতে পেরেছো, যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে যদি বলে ওই দুই বিন্দুর কি করো, মধ্যবিন্দু নির্ণয় করো, তাহলে খুব সহজেই তোমরা কি করতে পারবা, সেটা বের করতে পারবা। তো এখানে দেখো আমাদের খুব সুন্দরভাবে ফর্মুলাটা দেওয়া আছে, যদি দুইটি বিন্দু, একটা বিন্দু কত p of x1, y1 এবং q x2, y2 হয়, তবে বিন্দু দুটির সংযোগ রেখার মধ্যবিন্দু r হলে r এর স্থানাঙ্ক হবে কি, এই যে এটা খুবই সহজ, r of কি ভুজ দ্বয়ের যোগফল বাই কত 2, কোটি দ্বয়ের যোগফল বাই কত 2। তো এটাই এখানে বলা আছে যে দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যদি দুটি বিন্দু দেওয়া থাকে আর যদি বলো ওই দুইটা বিন্দুর কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য, তাহলে খুব সহজেই তুমি কি করতে পারবা, বের করতে পারবা, ভুজ দ্বয়ের যোগফল বাই 2, কোটি দ্বয়ের যোগফল বাই কত 2। এখন দেখো আমরা আমাদের পাঠ্য বইয়ের 135 নাম্বার পেজের একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা যদি সলভ করার চেষ্টা করি, এখানে কি বলা আছে, আমাদের একটা বিন্দু দেওয়া আছে a কত দেওয়া আছে 4,6, আর একটা বিন্দু দেওয়া আছে আমাদের b কত দেওয়া আছে -8,4। এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, এখন বলছে কি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য, এটাই বলা আছে যে a of 4,6 ও b of -8,4 বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তাহলে a ও b এর মধ্যবিন্দু বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখো খুবই কিন্তু সহজ, ভুজ দ্বয়ের যোগফল বাই 2। তাহলে ভুজ কত আছে, একটা ভুজ হলো গিয়ে কত 4, যেটা a বিন্দুর, আর b বিন্দুর ভুজ কত -8, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিস। আবার কুটি কত আছে, a বিন্দুর কুটি হলো গিয়ে 6, b বিন্দুর কুটি কত 4, তাহলে এই দুটোকে যোগ করে কি 2 দিয়ে ভাগ করে দিচ্ছে। তাহলে দেখো 4 প্লাসে মাইনাসে মাইনাসের 8 বাই কত 2, আর এখানে 6 যোগ 4 কত 10 বাই কত 2। তাহলে দেখো 4
মাইনাসের 8 কত হবে মাইনাসের 4, মাইনাসের 4 কে 2 দিয়ে কাটলে মাইনাসের 2, আর 10 কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত 5। তাহলে আশা করি যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করতে পারবা, আবার একই সাথে ওই দুই বিন্দুর মধ্যবিন্দু তোমরা কি করতে পারবা নির্ণয় করতে পারবা খুব সহজেই। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 135 নম্বর পেজে একটা একক কাজ দেখার চেষ্টা করব। তো এখানে বলা আছে নিচের ছকে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ছক কত দেওয়া আছে 6.5। তো ক্রমিক নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের মোটামুটি 6টা অঙ্ক দেওয়া আছে। তো প্রথম বিন্দু দেওয়া আছে, দ্বিতীয় বিন্দু দেওয়া আছে, আর ওই দুই বিন্দুর মধ্যবিন্দু আমরা কি করব নির্ণয় করব। তাহলে আমাদের প্রথমটা করে দেওয়া আছে কি দেখো, মাইনাসের 8 যোগ কত 0 ভাগ 2 ভাগ 2, এটা দেওয়া আছে আমাদের 4 প্লাস কত 0 বাই কত 2। তাহলে মাইনাসের 8 যোগ 0 কত মাইনাসের 8, মাইনাসের 8 কে 2 আমরা 2 দিয়ে কাটাকাটি করি মাইনাসের 4, আর 4 যোগ 0 কত হবে 4, 4 কে 2 দিয়ে কাটলে কত হবে 2 হবে। এখন দেখো আমরা 1 নম্বর অঙ্কটা দেখলাম, 2 নম্বর অঙ্কটা আর আমাদের করে দেওয়া নাই। এই 2 নম্বর অঙ্কটা আমাদের কি করতে হবে নিজেদেরই করতে হবে। তাহলে 2 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে 4,6 আর বি বিন্দু দেওয়া আছে মাইনাসের 8,4। তাহলে আমরা এই এ বিন্দু আর বি বিন্দুর কি মধ্যবিন্দু বের করব। তাহলে মধ্যবিন্দু বের করা আমাদের জন্য খুবই সহজ। আমরা কি করব, প্রথম 4 আর এখানে দেওয়া আছে কত মাইনাসের 8, এই দুইটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, কমা, তারপরে আমাদের আছে কত 6 প্লাস কত 4, এটাকে আমরা ভাগ করে দেব 2 দিয়ে। তাহলে সমান সমান দেখো 4 মাইনাসের 8 কত হবে মাইনাসের 4, মাইনাসের 4 কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আমাদের হবে কত মাইনাসের 2, কমা 6 প্লাস 4 10, 10 কে আমরা 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 5 হবে। তাহলে এটাই হলো আমাদের কি এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দু। তারপরে 3 নম্বরে দেখো দেওয়া আছে একটা বিন্দু দেওয়া আছে সি মাইনাসের 5,5, আরেকটা বিন্দু দেওয়া আছে ডি, সেটা হলো কত 6.5 কমা মাইনাসের 6.5। তো এই সি বিন্দু আর ডি বিন্দুর মধ্যবিন্দু এখন আমরা কি করব বের করার চেষ্টা করব। খুবই সহজ, সেটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 6.5 যোগ মাইনাসের 5 বাই কত 2 কমা মাইনাসের 6.5 যোগ মাইনাসের 5 বাই কত। দেখো এটা কিন্তু অনেক ইজি। আমরা আসলে কি করলাম, আমরা এক্স দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, আবার ওয়াই দুইটাকে যোগ করে আমরা কি 2 দিয়ে ভাগ করে দিলাম। এই যে উপর আমাদের সূত্র দেওয়া আছে ভুজ দ্বয়ের যোগফল বাই 2 কোটি দ্বয়ের যোগফল বাই কত 2। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে 6.5 প্লাসে মাইনাসে মাইনাসের 5, তাহলে প্লাসের 6.5 মাইনাসের 5, তাহলে প্লাসের 6.5 থেকে যদি আমরা মাইনাসের 5 বাদ দেই তাহলে আমাদের থাকবে কত 1.5, আর 1.5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে আমাদের 0.75, তাহলে 0.75। তোমরা যদি এভাবে না পারো তাহলে ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে পারো। তো এটা হলো আমাদের কত এক্স এর মান। এখন ওয়াই এর মানটা যদি আমরা বের করার চেষ্টা করি, মাইনাসের 6.5 প্লাসে মাইনাসে মাইনাসের 5, তাহলে এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে করি মাইনাসের 6.5 মাইনাসের 5, তাহলে মাইনাসের হলো তোমার 11.5 হয়, এটাকে আবার আমরা ভাগ দিয়ে দেই 2 দিয়ে, তাহলে মাইনাসের 5.75। এখন আমরা 4 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করি। এখানে আমাদের বি বিন্দু কত মাইনাসের 8,4 আর ডি বিন্দুর স্থানাঙ্ক কত 6.5 মাইনাসের 6.5। তাহলে এই যে বি বিন্দু দেওয়া আছে আর ডি বিন্দু দেওয়া আছে, এই বি বিন্দু আর ডি বিন্দুর মধ্যবিন্দু আমরা কি করব নির্ণয় করব। তাহলে খুবই সহজ, এটা আমরা কিভাবে করতে পারি, আমরা লিখতে পারি মাইনাসের 8 প্লাসের 6.5 বাই কত 2 কমা এখানে আছে কত 4 প্লাস মাইনাসের 6.5। একটা বিষয় তোমরা একটু লক্ষ্য করো, আমাদের কিন্তু ক্রমটা ঠিক থাকে, হ্যাঁ ক্রমটা ঠিক থাকে। যাই হোক, এখানে আমরা মাইনাসের 8 প্লাস দিছি কত 6.5 বাই 2, আর অনুরূপ ভাবে আমরা লিখছি কত 4 প্লাস কত মাইনাসের 6.5 বাই কত 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি এখন মাইনাসের 8 আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নেই, মাইনাসের 8 প্লাসের 6.5 এটাকে আমরা ভাগ দিয়ে দিতে পারি 2 দিয়ে, তাহলে আমাদের হবে মাইনাসের 0.75, মাইনাসের 0.75 কমা তারপরে আছে আমাদের প্লাসের 4 প্লাসে মাইনাসে মাইনাসের 6.5, এটাকে আমরা ভাগ দিয়ে দিতে পারি 2 দিয়ে, তাহলে আমাদের হবে মাইনাসের 1.25। এখন আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কে আমাদের এ বিন্দু দেওয়া আছে 4,6 আর সি বিন্দু দেওয়া আছে কত মাইনাসের 5,5। তাহলে এই এ বিন্দু আর সি বিন্দুর আমরা কি করব মধ্যবিন্দু বের করব। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা লিখতে পারি 4 প্লাস মাইনাসের 5 মানে এক্স দুইটাকে আমরা যোগ করে দিলাম ভাগ 2 কমা 6 প্লাস মাইনাসের 5 ভাগ করে দিলাম কত 2। এখন এটাকে আমরা লিখতে পারি দেখো 4 প্লাসে মাইনাসে মাইনাসের 5, তাহলে প্লাসের 4 মাইনাসের 5, তাহলে বিয়োগ করলে কত হবে মাইনাসের 1 হবে। তো মাইনাসের 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত মাইনাসের 0.5, আর এখানে আছে কত 6 প্লাসে মাইনাসে মাইনাসের 5, তাহলে প্লাসের 6 মাইনাসের 5 প্লাসের 1, প্লাসের 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে হাফ হবে, হাফ মানে কত 0.5। এখন আমাদের 6 নাম্বার একটা দেওয়া আছে, সেটা হলো আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাসের 8,4 আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া
দেওয়া আছে মাইনাসের 5,5। এই বি বিন্দু আর সি বিন্দুর আমরা মধ্যবিন্দুটা কি করব, বের করব। তাহলে কিভাবে বের করতে পারি, মাইনাসের 8 প্লাস মাইনাসের 5 বাই 2 কমা 4 প্লাস মাইনাসের 5 বাই কত 2 সমান সমান, দেখো মাইনাসের 8 প্লাসে মাইনাসের মাইনাসের 5, তাহলে মাইনাসের 13, মাইনাসের 13 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মাইনাসের 13 ভাগ 2, তাহলে কত হবে মাইনাসের 6.5 কমা, আর এখানে আছে কত প্লাসের 4 প্লাসে মাইনাসের মাইনাসের 5, তাহলে মাইনাসের 1, মাইনাসের 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে মাইনাসের হাফ, মাইনাসের হাফ মানে 0.5। তো আশা করি তোমাদের যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে সেই দুইটা বিন্দুর কি তোমরা মধ্যবিন্দু খুব সহজে কি করতে পারবা, নির্ণয় করতে পারবা।